তোমার এখন ই বলো না তোমার দর্শনে ছাগল চলে এসেছে। হ্যালো, নমস্কার সবাইকে। আর ভিডিওটা দেখে কিন্তু তোমরা বুঝেই গিয়েছো কিসের উপর ভিডিওটা আজকে হবে। তো এই দিন ছিল অর্থির অধিবাসের শ্যুট, আর এখন বাজে হচ্ছে সকাল ভোর 4টা। আর এই সময় হচ্ছে আমরা উঠে তাড়াতাড়ি রেডি হই। আমাদের যে টাইমে বলা হয়েছে তাতে আমাদের 5টার সময় বের হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বের হতে একদম 7টা বেজে গিয়েছে। এক হচ্ছে আমাদের কিছুটা লেট হয়, আর হচ্ছে আমরা যে অটোওয়ালাকে বলি সে অনেকটা লেট করে। তো তাড়াহুড়ো করে আমরা যতটা রেডি হতে পেরেছি, মানে আগে ওর থেকে রেডি করিয়ে দিয়েছি। ওর হেয়ার, তারপরে মাথার মুকুট সেট করা, প্লাস ওর শাড়ি পরা, টুকটাক মেকআপ, এই সব কিছু করে হচ্ছে আমরা বের হয়ে যাই। আর এত তাড়াহুড়োর মধ্যে বের হয়ে আমার একটু মাস্কারা লেগে গিয়েছিল, সেটা তুলতেও আমার আর মনে নেই। রাস্তায় বের হয়ে হচ্ছে আমরা অনেকটা সময় ওয়েট করি, তারপরে হচ্ছে অটো আসে। তো প্রথমে আমাদের মানে ওর ইচ্ছা ছিল হচ্ছে পটুয়াখালী যে লঞ্চ ঘাট সেখানে কিছুটা ক্লিপস নেবে বা শ্যুট করবে, তারপরে হচ্ছে চলে যাবে। তো এখানে হচ্ছে আমরা এসে আবার ভাইয়াদের জন্য ওয়েট করছিলাম। মানে এত দেরি, সবাই একের পর এক দেরি করছিল। যাই হোক, এই তো ভাইয়ারা চলে আসে, আর এর মধ্যে ওর শ্যুটও শুরু হয়ে যায়। কিন্তু এত রোদ অলরেডি তখন, মানে মনে হচ্ছিল যে 10টা বেজে গেছে। প্রচুর রোদ, আর রোদের তেমন তাপ। তারপরে হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে যাব নেক্সট লোকেশন, সেটা হচ্ছে লোহালিয়া ব্রিজের ওখানটায়। তো আমরা বলছিলাম যে অলরেডি কতটা রোদ উঠে গিয়েছে, মানে আমাদের প্ল্যান শেষ আরকি। আমার নিউ লুক, আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেয়ার জন্য খুবই এক্সাইটেড, তো জানাইন। আর ওর চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব। তো এর মধ্যে আবার হয় কি, ওই যে একটা গান আছে না, ভগ্নাংশ কয় প্রকার, মানে এটা নিয়ে মাঝখানে অনেক ট্রল হয়। ওইটা আবার আমরা সবাই মানে মজা করে দেখাচ্ছিলাম। এটা নিয়ে তো মানে হাসাহাসি করতে, করতে শেষ। আর এর মাঝখানে হচ্ছে অর্থির বাসা মানে এর মধ্যে পড়ে। তো আবার ওর বাবা-মাকে বলছিল যে একটু বারান্দায় আসো। তো আবার একটু টাটা দিয়ে চলে যায়। এরপর হচ্ছে আমরা চলে যাই ব্রিজের নিচে। ব্রিজের নিচে বসে অর্থির হচ্ছে শ্যুট চলছিল, আর এদিকে আমি আর জয়িতা আমরা ২ জন হচ্ছে একটু গল্প করছিলাম, ভিডিও করছিলাম, ছবি করছিলাম। বাই দ্য ওয়ে, আমাদের আউটফিট কিন্তু অর্থেই সিলেক্ট করে দিয়েছিল। ও যেহেতু লাল সাদা পরবে, তো আমরা মানে সবাই মিলেই সিলেক্ট করি যে তাহলে আমরা লাল পরবো। ইচ্ছা ছিল আরও অনেক ফ্রেন্ডদের নেওয়া, কিন্তু কেউই সেভাবে অ্যাভেলেবেল ছিল না। এজন্য হচ্ছে আমরা দুজনই যাই। বেশি লোক গেলে অবশ্যই অনেক বেশি মজা হতো। এরপরে হচ্ছে রোদের এত তাপ, আমরা দুজন আর পরে অটো থেকে বেরই হই না। ও একটা লোকেশনে নেমে শ্যুট করে, আর আমরা দুজন অটোর মধ্যেই বসেছিলাম। আর এই দিনই হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডাটা লাগে। তো মাঝখানে হচ্ছে আমাদের অনেকটা ক্ষুধা পায়। তো এরপরে হচ্ছে ভাইয়া আমাদের একটু কেক এনে দেয়। এরপরে হচ্ছে চলে যাই আমরা নেক্সট লোকেশনে। মানে আগে ছিলাম ব্রিজের এই পার, পরে আমরা যাই ব্রিজের ওই পার। কারণ ওপারে হচ্ছে একটা সুন্দর লোকেশন আছে, একদম সুন্দরবন টাইপ। এর মধ্যে একটা মজার ঘটনা হয়। আমরা আসার সময় অত বেশি ছাগল ওখানে ছিল না। কোথা থেকে যেন হঠাৎ করে এতগুলা ছাগল আসে। তারপরে জয়িতা কি বলে, তোমার দর্শনে চলে আসছে, তুমি তো তোমার দর্শনে আসছে। প্রেমিক, ছাগল প্রেমিক। আমি ছাগল প্রেমিক না, তোমার দর্শনে আইছে। আমার দর্শনে না, দেখো তোমার দেবলীনার দর্শনে আইছে। দর্শনে ছাগল চলে এসেছে। আমাদের জয়িতার এখানে দর্শনে, দেবলীনার দর্শনে জয়িতার দর্শনে ছাগল আসছে, ছাগলের মিছিল হচ্ছে, চারদিকে ছাগলে ভরে গেছে। এর মধ্যে অর্থি আসে এই লুকে, মানে ওকে দেখে আমরা এত হাসি পাচ্ছিল। ও হচ্ছে ওই যে পিছনে যে গাছগুলো ছিল, ওর গাছের উপর উঠে তারপরে ওই বনের মধ্যে হেঁটে, হেঁটে ও শ্যুট করছিল। তো আমরা দেখে ভীষণই হাসাহাসি করছিলাম। আমি এবার জয়িতাকে জিজ্ঞেস করছিলাম, "কি ভাই বিয়ে করবা?" বলে, "না, আমার বিয়ে করার শখ মিটে গেছে।" মানে এই একটা 5 মিনিটের ভিডিও হয়তোবা আজকে দিব। কিন্তু এটা ছিল একটা 7 ঘন্টার গল্প। একদম সকাল থেকে আমরা প্রায় 1টা 1:30টা পর্যন্ত আমরা ওইখানে ছিলাম। কিন্তু অর্থি বলছে যে ও একদম পুরা ওর এনার্জি আছে। ওর একটুও ক্লান্ত লাগছে না, আর এদিকে আমরা শেষ। তো এরপরে হচ্ছে নৌকার শ্যুট যখন শুরু হবে, এখন তো নৌকায় সবাই উঠতে ভয় পাচ্ছিল। কিন্তু আমার আসলে নৌকায় উঠতে অতটা ভয় লাগে না। আমি তো একবারেই উঠে যাই। মানে ওর শ্যুট করার পরে আমরা কিছু সিঙ্গেল পিকচার্স নিয়েছিলাম নৌকায় বসে। নৌকা যত মাঝ নদীতে নিচ্ছিল, আর অর্থি হচ্ছে তত চিল্লাপাল্লা করতেছিল, আর এদিকে ভাইয়াও রাগারাগি করতেছে, বলে, "এই তুমি চিল্লাইও না।" মানে সব মিলিয়ে আমরা অনেক মজা করি। কিন্তু সবচেয়ে খারাপ যে ব্যাপারটা হয়, আমাদের এত পরিমাণ সান-ট্যান পড়ে, যেটা এখন পর্যন্ত আছে। তো এটা নিয়ে আমি আর জয়িতা অনেক মানে অর্থির উপর চিল্লাপাল্লা করতেছিলাম যে, "দেখ তোর সাথে এসে কি হইছে?" মানে মজা করে আরকি।
এই। তো এর মধ্যে হচ্ছে এইদিকে শুটও প্রায় শেষ। আর আমরা গরমে একদম শেষ। মানে গরম একদিকে গরম আরেকদিকে ঠান্ডা। ছায়ায় গেলে লাগে ঠান্ডা আর রোদের মধ্যে গেলে লাগে গরম। তো এজন্য হচ্ছে আমার গলাটা ভাঙে। গলা ভাঙে বলতে প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা হয়। তো এখানে বলছিলাম যে আমরা কয় ঘন্টা বসে শুট করেছি, কয়টায় বের হয়েছি, এখন কয়টা বাজে। তো এরপরে হচ্ছে ভাইয়া বলে কি যে, "আচ্ছা তোমাদের একটু ফ্যানের ব্যবস্থা করে দিতেছি।" এই বলে হচ্ছে ড্রোন একদম আমার মাথার উপরে আনে। তো এরপরে হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এরপর আবার অটোর জন্য আমরা ব্রিজের যে সিঁড়িটা থাকে ওইখানে আবার বসেছিলাম। তো এখানে জয়িতা অর্থী বলছিল যে, "আমরা এখন সবাই আজকে নৌকা চালিয়েছি।" তো এই বলে আবার আমরা একটু মজা-টজা করছি। এরপরে হচ্ছে আমরা পেয়ে যাই অটো। তো কি এরপরে আমরা একটু স্কিন কেয়ার রিলেটেড আলাপ করছিলাম যে কি দিলে এই সানট্যান রিমুভ হবে। এই নিয়ে কথা বলতে হচ্ছে আমরা চলে আসি বাসায়। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত।